গরম তেলের মধ্যে সাবুদানা ফেলে দিলেই এইরকম সুন্দর একটা রেসিপি আপনিও বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। তো এখানে আমি একটা কড়াই নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা যখন খুব গরম হয়ে যাবে, তেলটাকে একটু বেশি গরম করতে হবে, তখনই আমি সাবুদানাগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। আর এইভাবে সাবুদানাগুলো উপরে উঠে আসবে, আর এইভাবে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে করে উঠিয়ে নিয়ে নেব। এটা খেতে অসাধারণ টেস্ট হয়। আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করতে পারেন। এটা সন্ধ্যাবেলা চা বা কফির সাথেও ভীষণ ভালো লাগে, বা কোথাও ঘুরতে গেলেন ট্রেনে বা বাসে করে, ট্রেন বা বাসের জানলার সিটে বসে এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে। এটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ ভালোবেসে খাবে। অবশ্যই একদিন বানিয়ে আমায় কমেন্টে জানাতে পারেন কেমন লাগলো। আর এটা এইভাবে ভেজে একটু ঠান্ডা করে কৌটোর মধ্যে রেখে দিলে কিন্তু এটা বেশ কিছুদিন এইরকম মুচমুচেই থাকবে। তো এটা বানিয়ে আপনারা 3 থেকে 4 দিন খেতে পারেন। তারপর আমি কিছুটা বাদাম ভেজে নিয়েছি, আর কিছুটা কারি পাতা এইভাবে করে ভেজে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কিভাবে কারি পাতাটাকে আমি ভাজছি। এরপর সবগুলোকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিছুটা আমন্ড, কাজু বাদাম, কিশমিশ দিয়ে দিলাম। এগুলো মুখে পড়লে তো ভীষণই ভালো লাগে, আর এগুলো আমার ভাজা খেতে ভালো লাগে না, সেই জন্য কাঁচাই দিয়ে দিলাম। টেস্টটা আরও বাড়াতে বিট লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। এটা সঙ্গে সঙ্গে কিছুটা খাবো, আর কিছুটা আমি কৌটোর মধ্যে রেখে দেবো পরে খাওয়ার জন্য। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার নেক্সট রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।